এইভাবে যে একবার বাসায় দই তৈরি করবেন সে আর কখনো দোকান থেকে দই কিনে খাবেন না, এতটাই মজার হয় এই দই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি মিষ্টি দই তৈরি করব। যারা দই তৈরি করতে ভয় পান বা দই বসে না তাদের জন্য আজকের রেসিপি খুবই সহজভাবে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, যে কোনো দুধ নিলেই হবে। আমি এখানে প্যাকেট দুধই কিন্তু নিয়েছি। এখন এটা জাল করে আমি কিছুটা কমিয়ে নিব। কিছুটা কমে আসার পরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম সেই অনুযায়ী চিনিটা দিবেন। আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ জাল করে নিব। চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হবে, পানিটা যেন টেনে যায়। 1 লিটার দুধ যখন 1/2 লিটার হয়ে আসবে, দেখেন দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি এখানে আলাদা করে 1/2 লিটার দুধ জাল করে এইভাবে সরের মতো করে নিয়েছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, অনেক বেশি মজার হবে দইটা। ঘন দুধের সাথে সরটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আমরা এটা কিছুটা ঠান্ডা করে নিব। একদম পুরোপুরি ঠান্ডা হবে না, কুসুম গরম থাকবে, সেই পর্যন্ত আমরা এটা ফ্যানের নিচে বা একটা নর্মাল জায়গায় রেখে দিব। এদিকে আমি দই বসানোর জন্য নিয়েছি, আজকে এটা নিয়েছি দইয়ের হাঁড়ি। এটা বাজার থেকে যে দই কিনে আনছিল ওই হাঁড়িটাই এটা। দইটা শেষ হয়ে গেছে, সামান্য পরিমাণ দই ছিল, ভাবলাম আজকে এই হাঁড়ির মধ্যে দইটা বানাবো। যেহেতু হাঁড়িটা আমার ফেলেই দিতে হবে, আজকে হাঁড়ির মধ্যে দইটা বানাবো। আর হাঁড়িটা দেখতেও খুব ভালো লাগছিল, এই জন্য আমি আজকে হাঁড়িতেই দইটা বসাবো। এই জন্য আমি এখানে হাঁড়ির মধ্যে কিন্তু কিছুটা দই দিয়েছি। দই দিয়ে পুরো হাঁড়িটার মধ্যে এভাবে মেখে নিয়েছি। হাঁড়িটা রেডি করে আমি সাইডে রেখে দিব। আর এখানে আমি 1/4 কাপ নিয়েছি মিষ্টি দই। মিষ্টি দইতে অবশ্যই পানি থাকলে পানিটা ছেঁকে নেবেন। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে একদম খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। এদিকে আমার দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে কুসুম গরম আছে এখনও। এখন আমরা দুধটা দিয়ে দিব দইয়ের মধ্যে। দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নেব, একদম উপরে যেন ফেনা ক্রিয়েট হয়। এই তো আমাদের দুধটাও রেডি হয়ে গেছে। আমরা এখন দইয়ের হাঁড়িতে দুধটা ঢেলে নেব। এখন আমরা এটা একটি যে কোনো গরম জায়গায় রাখলেই হবে, যেহেতু এখন গরমকাল, যে কোনো জায়গায় রাখলেই হবে। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আমি 10 মিনিটের মধ্যে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট বলতে চুলাটা একদম লো আছে ছিল, 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা সারা রাত ঢেকে রেখে দিব। আমি পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দইটা জমেছে। দই সাধারণত আপনারা রাতেই তৈরি করবেন। রাতে তৈরি করলে কি হয়, সারা রাত থাকে, সকালে খুব সুন্দরভাবে জমে যায়। আর মাটির হাঁড়িতে দইটা খুব বেশি ভালো জমে। এই তো এখন আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কিন্তু 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। দেখেন কতটা সুন্দর জমেছে। আমার মনে হয় দোকানের দই এত সুন্দর জমে না। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার মিষ্টি দই। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।